একসময় বর্ষা নামলেই পদ্মা মেঘনায় ঢেউ খেলে যেত ইলিশের আগমনের গান। নদী জুড়ে জেলেদের জালে ঝলমলে রূপালী মাছ দেখে তৃপ্ত হতো চোখ, মন আর পেট সবই। ইলিশ তখন শুধু মাছের রাজা নয়, ছিল বাংলাদেশের খাদ্য সংস্কৃতির এক অহংকার। অথচ আজ দাম শুনলেই গায়ে জ্বর আসার দশা। বর্তমানে রাজধানী ঢাকায় 1 কেজি ওজনের একটি নদীর ইলিশ কিনতে হলে গুনতে হয় 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। মাঝারি আকারের অর্থাৎ 800 গ্রাম ওজনের ইলিশও প্রায় 2000 টাকা, আর ছোট ইলিশ সেটাও 1500 টাকার কম নয়। ফলে ইলিশ এখন মধ্যবিত্তের জন্যও যেন এ সময়ের দেখার, মাছ কেনার নয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকায় 19 জুন 1 কেজি ইলিশ বিক্রি হয়েছে 1000 থেকে 2400 টাকায়, যা 1 বছরের ব্যবধানে বেড়েছে প্রায় 55%। অথচ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে এখন ইলিশের বার্ষিক উৎপাদন প্রায় 5,71,000 মেট্রিক টন। তাহলে দাম বাড়ছে কেন? সংশ্লিষ্টরা বলছেন, এর পেছনে বড় কারণ হলো ইলিশের মূল উৎস, নদীগুলোতে সরবরাহ কমে যাওয়া। আর এর পেছনে যে ভারতীয় পানি নীতির ভূমিকা আছে তা বলছে গবেষণার তথ্য। ভারত একতরফাভাবে ফারাক্কা বাঁধ সহ একাধিক ব্যারেজ দিয়ে পদ্মা ও তার শাখা নদীগুলোর স্বাভাবিক পানি প্রবাহ হ্রাস করে ফেলেছে। ফলে বাংলাদেশের অভ্যন্তরে ইলিশের প্রজনন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। যেখানে আগে বর্ষায় জাল ফেললে ইলিশ ওঠা নিশ্চিত ছিল, সেখানে এখন জেলেরা খালি হাতে ঘরে ফেরেন। পানি নেই, স্রোতও নেই, ইলিশও নেই। জীবনের কয়েক দশক কাটিয়েছেন ইলিশ ধরেই এমন জেলেরাও বলছেন, আগে বর্ষা এলেই নদীতে ইলিশ ঢুকত, আর এখন ভারতে বাঁধ দিয়েছে, পানি আটকে রেখেছে। আমরা কি করব বলেন? নদীতে পানি না থাকলে ইলিশ আসবে কোত্থেকে? বিশেষজ্ঞরা বলেন, ইলিশ একটি অতি সংবেদনশীল মাছ। এটি ডিম পাড়ার জন্য মিষ্টি পানির স্রোতধারায় আসে, কিন্তু ভারত কর্তৃক জল ধারণ ও স্রোত রোধের কারণে বাংলাদেশের নদীতে সেই পরিবেশ আর থাকে না। তাই ইলিশ আর আসে না আগের মতো, আসলেও সংখ্যায় কম। এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট। সরবরাহ কম অথচ চাহিদা আকাশ ছোঁয়া, ফলে তারাই নির্ধারণ করছে দাম। আর সরকার, তারা বলছে ইলিশের উৎপাদনে খরচ কম, দাম বাড়ার যৌক্তিকতা নেই। কিন্তু বাজারে বাস্তবতা ভিন্ন। তবে সব দায় কি সিন্ডিকেটের? ট্রলারের ডিজেল খরচ, জেলেদের মজুরি, বরফ, পরিবহন সবই বেড়েছে। ফলে কিছুটা দাম বাড়া স্বাভাবিক হলেও আকাশচুম্বী মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য, আবেগ। আর তাই এই রূপালী স্বাদকে সুরক্ষিত রাখতে হলে শুধু অভ্যন্তরীণ সিন্ডিকেট নয়, প্রতিবেশী ভারতের পানি বাঁধ রাজনীতির বিরুদ্ধেও জোর প্রতিবাদ দরকার। পানি কোনো দেশের একার সম্পদ নয়। নদী যেমন সীমান্ত মানে না, তেমনি তার প্রবাহ থামানোও অনৈতিক। না হলে হয়তো আগামী প্রজন্মের কাছে ইলিশ হয়ে যাবে কেবল গল্পের রাজা, রূপালী স্মৃতি মাত্র।